একটা বড় সুযোগ তৈরি হয়ে যায়। তো কাজেই আমরা যদি ধান, এই যে ফাতেমা জাতীয় একটা ধান যেখানে একটা শীষে প্রায় 700 থেকে 1000টা ধান থাকে, এখন যদি আমরা সেই ধানের জাতটি সারা দেশে ছড়িয়ে নিতে পারি, দিতে পারি, আবাদ করতে পারি, আমরা কিন্তু খাদ্যে ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতে পারি এবং আমরা বিদেশেও ব্যাপকভাবে খাদ্য রপ্তানি করতে পারি। আমাদের যে আবাদি জমি রয়েছে সেইখানে আমরা যেটা করছি সেইগুলোতে যারা চাষাবাদ করছে অধিকাংশই নিরক্ষর কৃষক, যার কারণে তারা কোন সময় কোন আবাদটি করতে হবে তারা মান্ধাত্তার আমলের সনাতনী পদ্ধতি অবলম্বন করছে। কিন্তু একটা ছেলে যখন শিক্ষিত হন, তিনি যদি কৃষিতে নাম লেখান তাহলে তিনি বুঝে শুনে সেই কাজটি করবেন এবং কোথা থেকে বীজ সংগ্রহ করতে হবে, কোথা থেকে সার, কোন সারটি দিতে হবে, কখন দিতে হবে, সেই সনাতনী পদ্ধতি বাদ দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষিতে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট এসে যাবে। এবং এখন যে আসছে না তা বলবো না, কিন্তু তার সংখ্যাটি কম। এটি যদি আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি তাহলে নিশ্চিত আমরা সফল হব। কৃষিক্ষেত্রে এই রেগুলেশন আনবার জন্য আমাদের শিক্ষিত ভাইদের, বোনেদের এগিয়ে আসতে হবে। আর শিক্ষিত মেয়েরা যেমন বিমান চালান, তারা এখন প্রশাসনে আছেন, বিচারপতির আসন অলঙ্কৃত করেছেন, দেশ চালাচ্ছেন, তাহলে কৃষিক্ষেত্রে মেয়েরা কেন পিছিয়ে থাকবে? সেখানে যদি বিচ্ছিন্নভাবে না হয়ে ব্যাপকভাবে মেয়েরাও তারা এই কৃষি খামার ব্যবস্থাপনায় যদি আত্মনিয়োগ করেন তাহলে আমার মনে হয় সেখানে সফলতা। একের লাঠি দশের বোঝা একের লাঠি, স্বামী স্ত্রী দুজন মিলে খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে সেটি কিন্তু এই দেশের অর্থনৈতিক কর্মসূচিতে বা কার্যক্রমে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তো আমাদের দেশে শাকসবজি উৎপাদনে, যে শীত আসছে, এখন শাকসবজি উৎপাদনে আমাদেরকে আরও মনোযোগী হতে হবে। আমরা এক ফোঁটা জমিও যদি ফেলে না রেখে ঘরের কোণ থেকে মাঠ পর্যায়ে সবটাই যদি আমরা আবাদি জমির আওতায় নিয়ে আসতে পারি, এই যে ছাগল পালন, দুধের গরু পালন, হাঁস মুরগি পালন, কৃষি খামার ব্যবস্থাপনা, মাছ চাষ সমন্বিতভাবে যদি আমরা করতে পারি, এক একটি খামার ব্যবস্থাপনা যেন হয় এক একটি ভ্যারাইটিস আইটেমের খামার, তাহলে এই দেশে বেকারদের কর্মসংস্থান হয়ে যাবে। আমরা তখন আর এতটা বিপদে থাকব না। আমরা সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠব এবং রাষ্ট্রকে সহযোগিতা করুন, সেক্ষেত্রে দেশপ্রেমের একটা অনন্য উদাহরণ তৈরি হতে পারে। আমাদের দেশের কৃষকরা এই দেশের প্রাণ। আমরা আসুন কৃষিতে নাম লেখাই, সবাই মিলে কৃষিতে এগিয়ে যাই বহুদূর। কৃষি বাঁচলে বাঁচবে দেশ।